ফিলিস্তিনের নাগরিকদের বা ফিলিস্তিনের টোটাল দেশটাকে যদি পার্সোনিফিকেশন করা হয় এবং এটিকে যদি একটি ব্যক্তি হিসেবে তুলনা করা হয়, তার নাম হচ্ছে হান্ডালা। এই যে হান্ডালার ছবিটি আপনি দেখতে পাচ্ছেন, একটা 10 বছরের বাচ্চা। এই 10 বছরের বাচ্চাটা খুবই রাগ করেছে এবং তিনি পিছন দিকে ঘুরে আছেন এবং তার গায়ে জীর্ণ শীর্ণ পোশাক এবং তার পায়ে কোনো জোটা স্যান্ডেল নাই। তো এই যে জুতা স্যান্ডেল নাই, তার জীর্ণ শীর্ণ পোশাক, এই জিনিসটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ফিলিস্তিনের অর্থনৈতিক অবস্থা। এবং তিনি যে মুখ ফিরিয়ে নিয়েছেন, তিনি অভিমান করেছেন। এবং অভিমান করেছেন কেন? যতদিন না আমাকে এবং আমার স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়া হবে এবং আমার অধিকার ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন পর্যন্ত আমি রাগ করে থাকব। এইটাই হচ্ছে এই চিত্রটা রিপ্রেজেন্ট করে। এবং এই চিত্রটা এঁকেছিলেন হচ্ছেন নাজি আল আলী নামের এক ব্যক্তি। তিনি একজন ফিলিস্তিনি নাগরিক। তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন একজন পলিটিক্যাল কার্টুনিস্ট। 1948 সালে যখন আরব ভূখণ্ডে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন এই নাজি আল আরব তার বাড়ি থেকে এবং তার ভূখণ্ড থেকে বিতাড়িত হন। এই যে 10 বছর বয়স থেকে তিনি তার ফিলিস্তিনকে ছেড়ে চলে গিয়েছেন, এই জন্য তিনি হান্ডালা শিশুটিকে এঁকেছেন, তাকে 10 বছর বয়স দিয়েছেন। এবং নাজি আল আলী বলেছেন, যতদিন না পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রটি স্বাধীন হবে, ততদিন পর্যন্ত হান্ডালা বয়স বৃদ্ধি পাবে না। যখন ফিলিস্তিনিরা অধিকার ফিরে পাবে, যেদিন তারা তাদের রাষ্ট্রকে ফিরে পাবে, সেদিন থেকে হান্ডালার বয়স বাড়া শুরু করবে। এই নাজি আল আলী কার্টুনিস্টকে 1987 সালে ইংল্যান্ডের একটি পত্রিকা অফিসের সামনে গুলি করে হত্যা করা হয় এবং ধারণা করা হয় যে এই হত্যাকাণ্ডের পেছনে তদানীন্তন ফিলিস্তিনের সবথেকে বড় নেতা এবং পিএলের সবথেকে বড় নেতা ইয়াসির আরাফাত স্বয়ং নিজে জড়িত ছিলেন। এখন নাজি আল আলী ফিলিস্তিনের অধিকার চাচ্ছেন, আর ফিলিস্তিনের নেতাই হচ্ছেন ইয়াসির আরাফাত। এবং তাহলে ইয়াসির আরাফাত কেন নাজি আল আলীকে খুন করবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, নাজি আল আলী যে কার্টুন আঁকতেন, তিনি রাজনৈতিক কার্টুন আঁকতেন এবং তার কার্টুনের মেন কনসেপ্ট ছিল হচ্ছে আরবদের যারা ধনকুবের ছিল, তারা কিভাবে মুসলমানদের স্বার্থকে নষ্ট করছে। এবং ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের নেতা হওয়ার পরেও তিনি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছেন এবং ফিলিস্তিনের অধিকারের দিকে তিনি বেশি মনোযোগ দিচ্ছেন না। এই সমস্ত প্রেক্ষাপটকে কেন্দ্র করে তিনি কার্টুন আঁকতেন এবং তিনি কুয়েতের এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ইয়াসির আরাফাত নিজে বলেছেন যে নাজি আল আলী যদি তার কার্যক্রম বন্ধ না করে, তাহলে আমি তাকে তার আঙুল অ্যাসিড দিয়ে আমি ঘুরিয়ে দেব। এই যে বক্তব্য দিয়েছিলেন, ইয়াসির আরাফাত নিজস্ব বাহিনী ফোর্স 17 এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন। এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে ইংল্যান্ডের পুলিশ একজন সাসপেক্টকে অ্যারেস্ট করেন। যাকে অ্যারেস্ট করা হয়, জানা যায় যে তিনি পিএলের সদস্য ছিলেন। পরবর্তীতে ইংল্যান্ডের পুলিশ এটাও জানায় যে তিনি একাধারে ডাবল এজেন্ট ছিলেন এবং তিনি মোসাদের সদস্য ছিলেন, যদিও তার কোনো শাস্তি হয়নি। 2017 সালে এই হত্যাকাণ্ডের প্রায় 30 বছর পরে গিয়ে ইংল্যান্ডের পুলিশ আবার এই হত্যা মামলাটি ওপেন করে এবং এখন পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া হয় নাই। এই উইকিপিডিয়ার সত্য আসলে সব তথ্য যে খুব ভ্যালিড তথ্য তা না, বাট আপনি গুগলে সার্চ করলে এই নাজি আল আলী এবং হান্ডালার কাহিনী যদি আপনি সার্চ করেন,
তাহলে আপনি এরকম আরও অনেক কন্ট্রোভার্সিয়াল তথ্য খুঁজে পাবেন এবং আপনার কাছে মনে হবে যে ইয়াসির আরাফাতকে সব ফিলিস্তিনিরা পছন্দ করতো না। আমরা বাংলাদেশ বা অনেক দূরের কান্ট্রিতে বসে আমরা তাকে আমরা ভালোবাসতে পারি, কিন্তু খুদ ইয়াসির আরাফাতকে ফিলিস্তিনের বিশাল এক সংখ্যক লোক পছন্দ করতো না। তার মানে ফিলিস্তিনিদের মধ্যেই তাদের শত্রু লুকিয়ে আছে। তার মানে আমরা দূর থেকে যতই তাদের স্বাধীনতা করি, ফিলিস্তিনিরা কি তাদের স্বাধীনতা চায়? সব ফিলিস্তিনিরা কি চায়? এখানে কেউ আছে যিনি আরেকজনের এজেন্ট হয়ে নিজের স্বার্থ হাসিল করেন, আর কেউ আছে সারা জীবন নিষ্পেষিত হচ্ছেন।